ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ, বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন চাপ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যাওয়ার মুহূর্তে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা পুনরুত্থানশীল ইসলামপন্থী শক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী। এমন চিত্র উঠে এসেছে দ্য ওয়াশিংটন পোস্ট প্রাপ্ত অডিও রেকর্ডিং ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য থেকে। বিশ্লেষকদের মতে এই অবস্থান শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কেও নতুন টানাপোড়েন তৈরি করতে পারে। প্রাপ্ত অডিও অনুযায়ী গত ১ ডিসেম্বর ঢাকায় নারী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন ইসলামমুখী হয়ে উঠেছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো ফল করতে পারে। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এবং সাংবাদিকদের কাছে দলের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের অনুষ্ঠানে আনার সম্ভাবনা নিয়েও জানতে চান। নিরাপত্তাজনিত কারণে দ্য পোস্ট কূটনীতিকটির নাম প্রকাশ করেনি। ওই কর্মকর্তা জামায়াত ক্ষমতা এলে শারিয়া আইন চাপিয়ে দেবে এমন আশঙ্কাকে খাটো করে দেখান। তার ভাষায়, ওয়াশিংটনের হাতে যথেষ্ট প্রভাব আছে। আমি একেবারেই বিশ্বাস করি না যে জামায়াত শারিয়া চাপিয়ে দিতে পারবে, তিনি বলেন। এমনকি দলটি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য নীতি নিলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে লক্ষ্য করে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও দেন তিনি। বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে আপনার রপ্তানির প্রায় ২০% নির্ভর করে সামাজিকভাবে উদার পোশাক চেইন ও ব্র্যান্ডগুলির ওপর, কর্মকর্তা বলেন। নারীদের কাজের সময় সীমিত করা, তাদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া বা শারিয়া চাপিয়ে দিলে অর্ডার থাকবে না, অর্ডার না থাকলে অর্থনীতিও থাকবে না। তবে তিনি যোগ করেন, জামায়াত সেটা করবে না। আমরা তাদের কাছে অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দেব এর পরিণতি কী হবে। এ বিষয়ে দ্য পোস্টকে দেওয়া বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা শি বলেন, ডিসেম্বরের আলোচনা ছিল নিয়মিত অফ দ্য রেকর্ড বৈঠক। তিনি জানান, সেখানে একাধিক রাজনৈতিক দল নিয়ে কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে পক্ষপাত করে না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে। জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রভিত্তিক মুখপাত্র মোহাম্মদ রমান বলেন, ব্যক্তিগত কূটনীতিক বৈঠকে নেকি দেওয়া মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। তিনি আরও জানান, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটি ওয়াশিংটনে ৪টি বৈঠক করেছে এবং ঢাকাতেও একাধিক বৈঠক হয়েছে। সম্প্রতি দলের নেতা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক এসব বৈঠককে নিয়মিত কূটনীতিক কাজের অংশ বলে উল্লেখ করেছে। বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী একাধিকবার নিষিদ্ধ হয়েছে, সর্বশেষ শেখ হাসিনার শাসনামলে। দলটি অতীতে শারিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ও নারীদের কাজের সময় কমানোর মতো অবস্থানের জন্য পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে তারা দুর্নীতি বিরোধিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের বার্তা সামনে আনছে। দলের দাবি, শারিয়া আইন বাস্তবায়নের কোনো পরিকল্পনা তাদের নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে জামায়াত শক্ত অবস্থান নিতে পারে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক মুবাশশির হাসানের ভাষায়, দলটি এখন মূল ধারায় ফিরে এসেছে। তবে নির্বাচনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ নির্বাসনের পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফেরেন, দল জিতলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই বেশি। বিএনপির কৌশল সম্পর্কে অবগত এক সোর্স জানায়, তারেক রহমান মনে করেন জামায়াত প্রত্যাশার চেয়েও ভালো করবে, তবে সম্ভাব্য জোট সরকারে তিনি জামায়াতকে অন্তর্ভুক্ত করবেন না। এদিকে জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপির সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই। দল একত্রিত হলে আমরা একসাথে সরকার চালাব, তিনি রয়টার্সকে বলেন। অতীতে ২০০১ থেকে ২০০৬ সময় বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াত ছিল জুনিয়র অংশীদার। আঞ্চলিক মাত্রায় ভারতের উদ্বেগ স্পষ্ট। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বলেন, বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় আশঙ্কা বহু বছর ধরেই জামায়াত। ভারতের দৃষ্টিতে দলটি পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। ভারত ২০১৯ সালে ভারত শাসিত কাশ্মীরে জামায়াতের শাখাকে অবৈধ ঘোষণা করে এবং ২০২৪ সালে সেই সিদ্ধান্ত নবায়ন করে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ইতিমধ্যে নিম্ন পর্যায়ে থাকায় ভারত পাকিস্তান উত্তেজনা, রাশিয়ান তেল কেনা, বাণিজ্য চুক্তি ও শুল্ক ইস্যুতে মতবিরোধের কারণে জামায়াত প্রশ্নে ভারতীয় উদ্বেগে ওয়াশিংটন অতটা সংবেদনশীল নাও হতে পারে। বাংলাদেশের ভেতরে পরিস্থিতি আরও জটিল করেছে মানবাধিকার সংশ্লিষ্ট সহিংসতা ও কূটনীতিক টানাপোড়েন। হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের কাছে বিক্ষোভের জেরে ভারত ভিসা কার্যক্রম স্থগিত করে।
পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বিক্ষোভের পর বাংলাদেশও সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ করে। এই সবকিছুর মধ্যেই অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফেরানো ও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতা গ্রহণের পর ড. মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি পরিবার, আমাদের একে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি জোর দিয়েছেন, নির্বাচন 12 ফেব্রুয়ারিই হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ওয়াশিংটন পোস্টের এই অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতির জটিল হিসাব নিকাশ স্পষ্ট করে, যেখানে নির্বাচন, ইসলামপন্থী রাজনীতি, অর্থনীতি ও আঞ্চলিক শক্তির সম্পর্ক একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।